নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ বেআইনি, ঐতিহাসিক রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 12 সপ্তাহের মধ্যে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রায় এক দশক পর বহু প্রতীক্ষিত রায়। সিঙ্গুরের ভাগ্য নির্ধারণ করবে শীর্ষ আদালত। বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের 8 নম্বর ঘরে সাংবাদিকদের ভিড়। দুপুর 2টোর পর রায় ঘোষণা করল বিচারপতি ভি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ। ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দিল, 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সিঙ্গুরে যেভাবে জমি অধিগ্রহণ করে তা অবৈধ ও বেআইনি। জমি অধিগ্রহণ পদ্ধতিকে বেআইনি এবং বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। অ্যান্ড তৎসহ সুপ্রিম কোর্টের দ্য অনারেবল জাস্টিস ভি গোপালা গৌড়া অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস অরুণ মিশ্র জমি সিঙ্গুরের কৃষকদের ফেরত দিতে বলেছেন। 2006-এ সিঙ্গুরে জমি অধিগ্রহণের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন অনিচ্ছুক কৃষকরা। জমি অধিগ্রহণ বৈধ বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এস নির্জরের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অনিচ্ছুক কৃষকরা। এ সংক্রান্ত 7টি মামলার ভিত্তিতে এদিন বিচারপতিরা রায় দেন। তাদের নির্দেশ, অবিলম্বে সিঙ্গুরের জমির দখল নেবে রাজ্য সরকার। 12 সপ্তাহের মধ্যে সব কৃষককে জমি ফিরিয়ে দিতে হবে। যে কৃষকরা ক্ষতিপূরণ নিয়েছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে না। যে কৃষকরা ক্ষতিপূরণ নেননি তাদের পাওনা টাকা অবিলম্বে দিয়ে দিতে হবে। 10 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে 26 দিনের অনশন ছিল, সেই অনশনের যে কারণে ছিল, মানুষ সেটাকে অ্যাপ্রুভ করেছিল 2009 এবং 2011-তে তাদের রায়ে। আর আজকে সুপ্রিম কোর্ট তাদের জুডিশিয়াল ভার্ডিক্টে সেই জায়গাটাকেই অ্যাপ্রুভ করল। জমি ফেরতের প্রক্রিয়া কিভাবে শুরু হবে তা ঠিক করতে বৃহস্পতিবারই বৈঠকে বসছে রাজ্য সরকার। আমরা একটা স্ট্র্যাটেজি বৈঠক ডাকবো, যে কি করে নেক্সট প্ল্যানিংটা, নেক্সট কোর্স অফ অ্যাকশন, এই যে আদালতের রায়গুলো মেনে কি করে করা যায়। 1894-এর জমি অধিগ্রহণ আইন পাল্টে ফেলে নতুন আইন তৈরিতে বড় ভূমিকা নেয় সিঙ্গুরের আন্দোলন। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর ভবিষ্যতে সব সরকারই জমি অধিগ্রহণে আরও সতর্ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দিল্লি থেকে ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা। সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরে আজ অকাল হোলি। রায় সামনে আসতেই পথে নেমে আসে গোটা গ্রাম। বুকে মমতা ব্যানার্জির ছবি, মুখে মিষ্টি আর গালে সবুজ আবির। সিঙ্গুরের আকাশ জুড়ে শুধুই কৃষকদের জয়গান। সেদিন পুলিশের হানায় বদলে গিয়েছিল দিন যাপনের রোজ নামচা। হাড় গুঁড়িয়ে দেওয়া লাঠির বাড়ি, চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া কাঁদানে গ্যাস, জমি না দিতে যাওয়া মানুষগুলোকে জমিতে ফেলে বেধড়ক পেটাই। তবু সাহস হারায়নি অকুতোভয় সিংহ। সোনার ফসল ফলানো মাটি আগলে রাখতে কঠিন লড়াইয়ে নেমেছিলেন আটপৌরে গ্রামবাসীরা। 10 বছরের যন্ত্রণা, অনন্ত অপেক্ষা, অবশেষে স্বাধীনতার মাসের শেষ দিনে এলো সুখবার্তা। তারপরেই আনন্দে ভাসল সিঙ্গুর। সেই দিনগুলো ভোলা যায় না। এইসব এরা প্রত্যক্ষ সাক্ষী আছেন সেসব দিনের দুঃখের কথা, আন্দোলনের কথা। আজকে ভাবলে আজকে এখন বুক গর্বে ফুলে উঠছে। এতে আনন্দ আর বয়সে কি বলবো, যার মানে আমার নাচতে ইচ্ছা করছে। আমার বাপ ঠাকুরদারা যে জমিতে চাষবাস করেছে, আমরা চাষবাস করছি, সেই জমি এইভাবে অত্যাচার করে কেড়ে নিলে এটা কোনোদিন বৈধ হতে পারে না। খুব আনন্দ লাগছে, আমরা এটাই প্রত্যাশা করেছিলাম কোর্টের কাছ থেকে। হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে, আমরা খুব আনন্দিত। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সবুজ আবির, মিষ্টি মুখ, দুর্গতি নাশিনীর পুজোর আগেই যেন দুর্গতি বিনাশ হলো সিঙ্গুরে। খুব আনন্দ পাচ্ছি, খুব মজা লাগছে আমাদের। এতদিন ধরে আমরা এটাই অপেক্ষা করেছিলাম, যাকে আমাদের সার্থক হয়েছে আন্দোলন। খুব ভালো লাগছে, দারুণ লাগছে, আনন্দ লাগছে। এতদিনের যে ধৈর্য, তার আজকে আমরা এই প্রকাশ পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। 10 বছর আগে সরকারের একটা সিদ্ধান্তে সবুজ শ্যামল শান্ত সিঙ্গুর হঠাৎ বদলে গিয়েছিল আন্দোলনের অগ্নিভূমিতে। 1 দশকের পথকষ্ট, ক্ষত কষ্টের পর সেই মাটি যেন লিখে দিল কৃষক বিদ্রোহের আলাদা আখ্যান, যার নেতৃত্বে ছিলেন এক অগ্নিকন্যা। আমাদের বাজি মেরেছিল, প্রচুর মেরেছিল, এমনকি
পিঠে সিট জানা এখন হেডফোন লাগা আছে। হ্যাঁ, আমার বাড়ি পর্যন্ত ভাঙচুর করেছে। হ্যাঁ, কোনোটা বাদ রাখেনি। সেদিন সিঙ্গুর সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে চালিয়ে গেছিল। সিঙ্গুরেতে সীমাবদ্ধ থাকেনি। তাই সমগ্র কৃষক সমাজে এটি জয় এবং তাদেরই আন্দোলন। পুলিশ ধরে নিয়ে গেছিল। আজকে আপনি সারাদিন যখন থেকে রায় হচ্ছে তখন থেকে আপনি এই ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি হচ্ছে? এটা মনের আনন্দে এই মায়ের জন্য আমার চোখে জল এসে যাচ্ছে। ক্যামেরায় মিন্টু বসাক ও কমল জানার সঙ্গে কমলিকা সেনগুপ্ত, ঋত্বিক মণ্ডল ও বিধান সরকারের রিপোর্ট, 24 ঘন্টা সিঙ্গুর। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, শীর্ষ আদালতের রায়ের পর এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন নিয়েই রাজনীতির আকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের উত্থান। আজ 10 বছর পর সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। সিঙ্গুর জমি অধিগ্রহণের প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁতে দাঁত চেপে লড়াই, 26 দিনের অনশন, লড়াই, ধর্ণা। এই আন্দোলনের হাত ধরেই গোটা দেশের নজর কাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিটা ইতিহাস। জমি তিনি ফেরাবেনই। ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষের কাছে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিশ্রুতি। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কাগজপত্র রেডি করে আসবে। সিঙ্গুরের কৃষকদের জমি ফেরাতে আইন আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে আইনের ফাঁসে কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, জমি ফেরানো যায়নি। অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। কোথাও যেন তৈরি হচ্ছিল হতাশা, তৈরি হচ্ছিল সংশয়। আইনের গোলকধাঁধায় আটকে পড়া মমতাও হয়তো ধৈর্য হারাচ্ছিলেন। গত ফেব্রুয়ারিতে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেই ফেললেন, ওটা আদালতের বিষয়। 5 বছর কেন, 50 বছর লাগলেও কিছু করার নেই। শেষ পর্যন্ত সব অপেক্ষার অবসান হলো। গত 10 বছর অপেক্ষা করেছি, এটা বড় ভিক্টরি, এর কোনো বিকল্প হয় না। আদালত যা রায় দিয়েছেন আমরা সবকটা মানব। শীর্ষ আদালতের রায়ে সম্পূর্ণ হলো মমতার আন্দোলনের বৃত্ত। আক্ষরিক অর্থেই এই লড়াইটা ছিল বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীয় না ছাড়ার লড়াই। একদিকে 235 আসন নিয়ে জিতে আসা বুদ্ধদেব ভট্টাচার্য, অন্যদিকে কার্যত একা মমতা। যুযুধান দুপক্ষ, তবে দাবি থেকে সরেননি মমতা। এখান থেকেই তোলেন মা মাটি মানুষ স্লোগান। তার জমি আন্দোলনে গোটা দেশে পরিচিতি পায় সিঙ্গুর। অনশনের সময়টায়, সেই সময়টাই মা মাটি মানুষ এই স্লোগানটা সিঙ্গুর আন্দোলনের থেকেই আমি কিন্তু সেই স্লোগানটাকে নিয়ে এসেছিলাম। অবশেষে আদালত রায় দিল, কার্যত মমতার আন্দোলনের জয় হলো। ল্যান্ডমার্ক ভিক্টরি, ল্যান্ডস্লাইড ভিক্টরি, গণদেবতার জয়, মামাটি মানুষের জয়, সত্যের জয়, ধারাবাহিক আন্দোলনের জয়, অনশনের জয়, সিঙ্গুরের কৃষকদের জয়। এক কথায় বলা যাবে না সেদিনের সিদ্ধান্ত ভুল ছিল, ওটা ঐতিহাসিক আত্মহত্যা ছিল। শুধু ব্লান্ডার নয়, এটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল সুইসাইড ছিল। 2006 ডিসেম্বর শীতের কলকাতায় অনশনে বসেন মমতা। এরপর কেটে গিয়েছে 10টা বছর। পূর্ণ হলো একটা বৃত্ত। নিজের কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 জিতেও আমার একটাই কাজ বাকি ছিল, সেটা সিঙ্গুরের কাজটা, যেহেতু আদালতে পেন্ডিং ছিল। আজকে সেটাও হয়ে গেল। আই এম সো হ্যাপি। আমি এখন শান্তিতে মরতেও পারি। সুতপা সেন ও শ্রাবন্তী সাহার রিপোর্ট।